হ্যালো বন্ধুরা, হাজির হলাম তোমাদের মাঝে সিঁদুর মূল্য ধারাবাহিকের 412তম পর্ব নিয়ে। প্রথমেই আমরা দেখতে পাই খেলার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সেই জন্যই সকলে ছুটে যায় ফ্রিসবিটাকে ধরে আনার জন্য। হঠাৎ করে অনামিকা ও মিশ্রির চুল আটকে যায়। ঠিক সুযোগ বুঝে ফ্রিসবির মধ্যে যে ট্রেকারটা রয়েছে সেটা চালু করে দেয় অনামিকা। তো বন্ধুরা, কি হতে চলেছে? সত্যিই কি এবার মিশ্রিকে আঘাত করবে ওই ফ্রিসবি? অনামিকার হাত থেকে কি আদৌ মিষ্টি বাঁচতে পারবে? অবশ্যই তোমরা সমস্তটা জানতে হবে। আর সমস্তটা জানতে আমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে তোমাদের। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলটির সাথেই থেকো। দূর থেকে সকলে চিৎকার করতে থাকে যেন মিশ্রি সেখান থেকে সরে যায়, কিন্তু চুল কোনোভাবেই ছাড়াতে পারে না। অপরদিকে দেখা যায় ওই ফ্রিসবি মিষ্টির পেছনেই লেগে পড়ে। আর তখনই অনামিকা ওই সাধুর সাথে যে হাত মিলিয়েছে সেই সমস্ত কিছুই দেখা যায়। ওই সাধুকে দিয়ে ইচ্ছে করেই কল্পনা ও বড় ঠাম্মিকে এই সমস্ত কথা বলিয়েছিল। আর নিজে ইচ্ছে করে ওই ফ্রিসবির মধ্যে একটা ট্রেকার লাগিয়ে দিয়েছিল, আর সেটা মিষ্টির ফোনের সাথে কানেক্ট করেছে যেন মিষ্টি যেখানেই যাবে ওই ফ্রিসবি সেখানেই যেন চলে যায়। ঠিক সেই মুহূর্তে অর্জুন ছুটে যায় এবং তীর নিয়ে ওই ফ্রিসবির দিকে ছুঁড়ে মারে। এবারের মতো বেঁচে যায় মিষ্টি। আর তখনই অর্জুন বলে, এটা নিশ্চয়ই অন্য কারো কাজ, দেখে মনে হচ্ছে কোনো একটা গড়বড় ঠিক রয়েছে। মিষ্টি তখন সকলের কাছে ক্ষমা চায় তাদের কথা না শুনে খেলার জন্য। তারপরে সমস্ত কিছু বাদ দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক তখনই আবার দেখা যায় ওই সাধুকে। সাধু তখন বলে যে আমার ভবিষ্যৎবাণী কোনোদিনও মিথ্যে হতে পারে না। অপরদিকে বাড়ি ফিরে এসে অর্জুন ভাবতে থাকে ওই ফ্রিসবিতে একটা ট্রেকার সে লাগানো দেখেছিল, কিন্তু সেটা কে লাগিয়েছে সেটাই তার বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে মিষ্টি সেখানে আসে আর বলে যে যা হয়েছে সেটা নিয়ে এখন আর কোনো ভাবার দরকার নেই, আমি তো সুস্থ আছি, এতেই তো হবে। তারপরেই মিষ্টিকে নিয়ে আসে খাওয়ার জন্য। নিজের হাতেই সমস্ত খাবার পরিবেশন করে দেয় এবং দূর থেকেই যখন এই সমস্ত কিছু দেখতে পায় যশোদা, বাবলু, অনামিকা, তখন যশোদা বলে এদের মনে তো কোনো ভয়ই নেই, এরা মনে হচ্ছে কোনো কিছু বিশ্বাস করে না, এখন আমাদের কি করতে হবে? ঠিক সেই মুহূর্তেই মিষ্টি সবাইকে দেখতে পায়। সবাই যখন খাবার টেবিলে আসে তখনই বলে আমাদের দেখে কি পেট ভরে যাবে নাকি? তোমরা সকলেই খেতে বসো। এতে করে সকলেই খেতে বসে যায়। খাওয়ার পরেই বড় ঠাম্মি ও কল্পনায় একত্রে বসে চিন্তা করতে থাকে ওই সাধুর কথা। তখনই বড় ঠাম্মি বলে যে সাধুর কথা মোহিত দুইবার মিষ্টির ওপর হামলা হয়েছে, এখন কি করব আমরা? ঠিক সেই মুহূর্তে প্রিয়া সেখানে আসে আর বলে যে আমি সমস্তটাই শুনেছি, আমার মনে হচ্ছে ওনার কাছে গেলেই কোনো একটা ব্যবস্থা ঠিক করা যাবে, কোনো না বিপদ থেকে আমরা আগে থেকেই মুক্তি পেতে পারবো। এতে করে সকলে রাজি হয়ে যায়। আর যখনই তারা বাইরে বেরিয়ে যাবে ঠিক তখনই মিষ্টি দূর থেকে তাদেরকে দেখে ফেলে। মিষ্টি তখন বলে যে ওরা কোথায় যাচ্ছে এত রাতে? ঠিক তখনই ওদেরকে ফলো করে। অপরদিকে দেখা যায় প্রিয়ার চালে ওই লোকটা এমন ওষুধ দেয় যেন কোনোভাবেই এই বাচ্চা দুনিয়াতে আসতে না পারে। ওই ওষুধটা যখনই দেয় ঠিক তখনই বলে ওঠে যে এটা খাওয়ালেই বাচ্চাটা পৃথিবীতে আর আসবে না। এই সমস্ত কথা যখনই শুনতে পায় মিশ্রি তখনই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় নিজেদের পরিবারের ভেতরে কি এবার ভুল বোঝাবুঝি তৈরি করবে প্রিয়া? সত্যিই কি মিশ্রি সবাইকে ভুল বুঝবে, নাকি বুঝতে পারবে এই সমস্ত চক্রান্ত আসলে প্রিয়ার করেছে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাবে।